السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم حكيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানব এবং একজন মানবীয় থেকে, অর্থাৎ একজন নারী, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, এদের থেকে তোমাদের সকলের জন্ম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছে
যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে জাতি গোত্র ভেদে কিন্তু সম্মানী না, সম্মান হবে তোমাদের তাকওয়ার দ্বারা। অমুক গোত্রে তুমি জন্মগ্রহণ করছো এই জন্য তোমার সম্মান বেড়ে গেছে, এই ব্যাপারটা এরকম না। বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি শুধু তোমাদের পরিচিতির জন্য, কিন্তু যে যত বেশি সম্মানী হইতে চায় সে যেন তত বেশি তাকওয়া অর্জন করে, তাহলেই সে সম্মানী, সে যে বংশেরই হোক। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন এই উদ্দেশ্যেই তো আমরা হারাই ফেলেছি। আমাদের এই দুনিয়াতে আসা কেন, কি কারণে আল্লাহ পাঠাইছিলেন, আমরা কি করতেছি, আমাদের আসার উদ্দেশ্য কি? আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন আর আমরা কি করতেছি? আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিস্তারিতভাবে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিনদেরকে একমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত বন্দেগীর জন্য, একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য পরিপূর্ণ মুসলমান হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, এতটুক বললেও হইতো, কিন্তু ইসলামে প্রবেশ করো একটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন শেষে, কাফা, পরিপূর্ণ, 100-100। আমি 99% আছি, 1% না, এইটা হবে না। আমার এই দুনিয়া আমার, আমি সৃষ্টি করেছি, আমি যেভাবে বলছি সেইভাবে চলতে হবে, তোমার ইচ্ছায় না, তোমার কথায় না। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া সকল নিয়ম কিভাবে চলবা, বিধিবিধান, এই জন্য আমি লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি। ওনারা তোমাদেরকে শিখাইছেন, বুঝাইছেন। এরপরে বিশাল বড় এক সাহাবায়ে কেরামের জামাতকে দুনিয়াতে আবার একত্রিত করে দিয়েছি, যে সাহাবায়ে কেরামরা এই দ্বীনের পরিপূর্ণ অনুশীলন চর্চা করে তোমাদেরকে দেখাইছেন, শিখাইছেন। কাজেই যদি দ্বীনের উপর চলতে চাও, পরিপূর্ণ ইসলামে আসতে চাও, তো কোরআন ও হাদিস মোতাবেক সমস্ত নবী রাসূলদেরকে ফলো করো, সমস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি খেয়াল করো। এর মধ্যেই কেবল সফলতা, এর মধ্যেই পরিপূর্ণ দিন। সফলতা কোথায়? আমরা তো এখন সফলতা, কেরিয়ার, পজিশন, পদোন্নতির পিছনে ছুটছে মানুষ। এখন সবকিছু পজিশনের দাম, কার কতটুকু পজিশন দুনিয়াতে তার মূল্যায়ন কত বেশি। কে কতটুকু উপরে উঠতে পারছে ওটাকেই সফলতা মনে করে। দুনিয়ার লাইনে যে যত বড় তার সফলতা তত বড় বলে।
এটা নবী রাসূলরা এটা শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরামরা এটা শিক্ষা দেন নাই। আল্লাহ সফলতা এর মধ্যে রাখে না। সফলতা আর কামিয়াবি একমাত্র দিনের মধ্যে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমার প্রতি রাজি খুশি কিনা, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা, ওটাই আমার সফলতা। এখন তো বাবা মাও ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা ভুল না, অন্যায়ও না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য যে স্বপ্ন দেখতেছেন, যে জীবনটাকে আপনি নির্বাচিত করেছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন যে এটা কি আল্লাহ এবং রসুল এবং শরীয়ত সম্মত কিনা, ইসলাম সম্মত কিনা? সবাই ক্যারিয়ার পিছনে ছুটছে, পজিশন। সবাই চায় আমার এক ছেলে ডাক্তার হয়ে যাবে, এটা দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যাক, জজ হোক, ব্যারিস্টার হোক, পাইলট হোক, তাইলে আমারে আর কে ধরে? আর এটা নিয়ে গল্পও করে, গর্বও করে। আমার এক ছেলে জার্মান, এক ছেলে লন্ডন, এক ছেলে ব্যারিস্টার, এক ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার। এগুলো সফলতার চাবিকাঠি না। দুনিয়ার হাইসিয়তে সে একটা পজিশনে উঠছে, যদি সেটা দিনের উপর থেকে সে ডাক্তার হয়, আলহামদুলিল্লাহ ভালো। সে ইঞ্জিনিয়ার হয়, ভালো, আলহামদুলিল্লাহ, ওই লাইনে অনেক উপকার হবে মানুষের। কিন্তু আসল সফলতা, আসল যে জিন্দেগি, যে জীবনের জন্য আল্লাহ আপনাকে আমাকে কুল কায়নাতকে পাঠাইছেন, ওইটা কি কখনো আমরা চিন্তা করছি? আসলে পাঠাইছেন কেন, কি উদ্দেশ্য? আল্লাহ আমাদেরকে একদিন দিছে, নবী রাসূল দিছে, সাহাবী দিছে, দ্বীনের শিক্ষা দিছে। তোমাদেরকে আমি যে উদ্দেশ্যে পাঠাইছি ওইটাকে ফলো করো। সবাই এখন পজিশনের পিছনে ছুটছে। কেউ যদি কোনো কারণে পদোন্নতি হয়, কোনো পদ বা কোনো কিছু একটা কিছু হইয়া যায়, তার সাথে একটু সম্পর্ক রাখতে পারলে নিজেকে ধন্য মনে করি, তার সাথে একটু কথা বলতে পারলে ধন্য মনে করে, একটু বসলে, আর কিছু না পারলেও একটা সেলফি তুলতে পারলেই বাস, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। যে দেখেন ছবিটা কার সাথে দেখছেন, এই যে সব সফলতা এখন এগুলোর পিছনে। বাপ রে বাপ, ওনার সাথে আপনার ছবি, আপনি তো বিরাট কিছু হয়ে গেছেন। আপনি তো অনেক বড় কিছু হয়ে গেছে। আসলে আল্লাহর দৃষ্টিতে এগুলো কি কোনো কাজে আসবে না যদি দিন না থাকে। সব কিছুর মূলে হলো দিন, আল্লাহর রাজি খুশি, আল্লাহর রেজামন্দি। সমস্ত সাহাবায়ে কেরামরা একটাই মেহনত আর একটাই ফিকির, কিভাবে আমার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যায়। এইটাই আমার পজিশন, এইটাই ক্যারিয়ার, এইটাই পদোন্নতি, এইটাই আমার অবস্থা, এর বাহিরে কোনো কিছু নেই। আল্লাহ এই সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে কিয়ামত পর্যন্ত শিখাইছে।
তাদের আদর্শ ফলো করো, তাদের জীবন দেখো কি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন কেরিয়ার করছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন কেরিয়ার করছে আর কেমন পজিশন তৈরি করছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেমন পজিশন তৈরি করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন পজিশন তৈরি করছে। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে কেরিয়ার পজিশন তৈরি করছেন। আমাদের সাথে সম্পূর্ণ বিপরীত, কোনো মিল নাই। ভাই নিয়ত সহি করি, নিয়ত কি করি? সহি করি। ভিতরে সেই সাহাবানা জিন্দেগি তৈরি করি, সাহাবায়ে কেরামদের ফিকির, চিন্তা, চেতনা, ওনারাই হলেন আমাদের আদর্শ। কোনো কাজে আসবে না, অন্য কোনো কিছু কাজে আসবে না। কোন সাহাবীর কথা বলবো বলেন? ওনারা তো অনেক বড় বড় তবকা। কয়েকজন সাহাবীর কথা শুধু শুনেন, ওনাদের জীবনের কেরিয়ার আর পজিশন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাড়িঘর ছাড়া এক সাহাবী। 70 জন সাহাবী ছিল এরকম যাদের বাড়িঘর ছিল না। এর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িঘর ছিল না, মসজিদে নববীর বারান্দায় ঘুমায় থাকত। কি ছিল ঈমানী চেতনা, কি মজা পাইছে। বাড়িঘরের ফিকির নাই, দুনিয়ার ফিকির নাই, মসজিদের নববীর বারান্দায় ঘুমায় থাকে, খাইয়া না খাইয়া। কি শান্তি, কি জিন্দেগি তৈরি করছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তায় বসা থাকতেন, দেখতে কালো, কোনো সুরত নাই, খাটো। অর্থাৎ আমরা যদি এইভাবে একটু বুঝি, আমরা সামাজিকভাবে 3 শ্রেণীর মানুষকে আমরা ভাগ করি, 3টা শ্রেণীতে: উচ্চ, মধ্যম, নিম্ন। কিন্তু ওই সাহাবীকে নিম্ন শ্রেণীর দরজাতেও রাখে নাই, বুঝেছেন? এমন অবস্থা ছিল, দেখতেও অসৌন্দর্য, না কোনো বংশ ছিল, না কোনো পদোন্নতি ছিল, কোনো পজিশন কিছুই ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার সময় দেখতেন জুলাইবিব বসা। একদিন বলছে, কি জুলাইবিব, বিয়ে শাদী করবা না? বলে, হুজুর আমাকে কে মেয়ে দিবে? আমাকে মেয়ে দিবে কে? নিজেও বুঝতে পারছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। এক আনসারী সাহাবীকে ডাকলেন। আল্লাহ রাসূল জানেন তার একটা মেয়ে আছে, অনেক সুন্দরী। আনসারী সাহাবীকে বললেন, তোমার মেয়ের জন্য আমি একটা বিয়ের পয়গাম এনেছি, বিয়েটা তোমার মেয়েকে বিয়ে দাও জুলাইবিবের সাথে। আনসার সাহাবী, দেখেন আনসার সাহাবীরা তো
ওনাদের সবকিছু দিয়ে দিতে রাজি। তবে আনসার সাহাবী চিন্তায় পড়ে গেছে, বলে হুজুর আমি তাহলে বাড়িতে যাইয়া পরামর্শ করি আমার ওয়াইফের সাথে। পরামর্শ করতেছে, কিন্তু ওনারা একটু নারাজ নারাজ আর কি। এবার বুঝতে পারছেন কেমন ছিল জুলাইবিব। কিন্তু এই কথাগুলো মেয়ে শুনছে। মেয়ে বলতেছে, আপনারা যে পরামর্শ করতেছেন, আপনারা কি বুঝতে পেরেছেন এই বিয়ের প্রস্তাবটা কে দিয়েছে? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য একটা বিয়ের প্রস্তাব পাঠাইছে। এখানে চিন্তার বিষয় আছে, এখানে পরামর্শের কি আছে? আপনারা কেন দেরি করতেছেন? আমি রাজি, তাড়াতাড়ি যাই আল্লাহর রাসূলকে যাই বলেন বিয়ের ব্যবস্থা করতে। এখন এই ধরনের মেয়ে আসে নাকি? হুজুর মানুষ, ধারি না, চলবে না। হুজুর তো এটা প্রথমবার, প্রথম ধাক্কায় শেষ। আর দাড়ি থাকলে ওইটাও কি শেষ। পজিশন দেখবে, পজিশন। মেয়ে না, বাবা মা সহ ছেলে কি করে, ছেলের ক্যারিয়ার কি, অমুক ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ ব্যারিস্টার, হ্যাঁ লন্ডন, জাপান, জার্মান, হ্যাঁ সিটিজেন, হ্যাঁ নিয়ে আসো। একটা বারের জন্য এই ব্যাপারটা দেখে না এই ছেলেটার মধ্যে দিন দাঁড়িয়ে আছে কিনা। সে নামাজি কিনা, সে তার মধ্যে দিন আছে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, এই ব্যাপারটা খেয়ালই করে না। এটা কোনো ক্যারিয়ারই না, এটা অহেতুক। বর্তমান এই জামানায় এই কথাগুলো অচল, যদিও অচল আমাদের কাছে, কিন্তু কোরআন সত্য, হাদিস সত্য, ইসলাম সত্য। এই কথাগুলো অচল, এগুলো এখন চলে না। আমি এখন যত আপনাদেরকে বলবো, এটা আমরা ব্রেনকে নিবই না, এটা কোনো কথা হতো। এটা ছেলে মেয়ে বিয়ে দিব, এই হুজুর আবার মুখে দাড়ি, এই কোনো ডাক্তারও না, ব্যারিস্টার না, ইঞ্জিনিয়ার না, ধরো বাদ নেই। দিন সব কিছুর ঊর্ধ্বে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে সম্পন্ন হইল, বাসরও হইল। পরের দিন সকালে জিহাদের ডাক আসছে। এই যে দেখেন জুলাইবিব তার ক্যারিয়ার করতেছে, তার পজিশন করতেছে, পদোন্নতি হইতেছে। না ছিল একটা বাড়ি, না ছিল কোনো ঝুপড়ি, জীবনের কোনো কিছুই ছিল না। উনি কি ডাক্তার জুলাইবিব, না ইঞ্জিনিয়ার, না ব্যারিস্টার, কোনো কিছুই নাই। তার জীবন গড়তেছে, ক্যারিয়ার গড়তেছে, পজিশন গড়তেছে। পরের দিন জিহাদের ডাক আসছে, খায়বারের যুদ্ধ চলে গেছে। পরামর্শ করছে বিবির সাথে, বা যান, দেরি করতেছেন কেন, তাড়াতাড়ি যান। ইহুদিদের সাথে লড়াই, যুদ্ধ শেষ। ওই যুদ্ধে প্রায় 16, 17, 18 জন সাহাবী শহীদ হয়েছে। এর মধ্যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। শেষ জীবনের ক্যারিয়ার, জীবনের পজিশন দেখে যখন আল্লাহ রাসূল শুনতে পারছে যে জুলাইবিব শাহাদাত বরণ করছে,
আল্লাহ রসুল দৌড় দিয়া জুলাইবিবের পাশে গেছে, যাই দেখে যে জুলাইবিবের চারপাশে প্রায় 9টা ইহুদির লাশ, এর মাঝখানে উনি। আল্লাহ রসুল সবাইকে সরাইয়া জুলাইবিবকে নিজ হাতে ধইরা এই কোলে মাথায় রেখে শোয়াইছে। ভাবতে পারেন আল্লাহ রসুল নিজে, এবং মুখের মধ্যে মাথার মধ্যে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো আল্লাহ রসুল নিজ হাতে পরিষ্কার করতেছে, রক্তগুলো আল্লাহ রসুল নিজ হাতে মুছে দিতেছে। আর আল্লাহ রসুল উপরে তাকাইছে, উপরে তাকাইয়া আবার নিচে তাকাইছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল হঠাৎ উপরে তাকাইছেন? কয়, বলে যে উপরে আমি তাকাইতাম না, উপরে আওয়াজ শুনছি, চিল্লা চিল্লি। কিসের আওয়াজ? বলে জান্নাতের হুররা ধাক্কা ধাক্কি লাগছে, কে আগে নিয়ে যাবে জুলাইবিবকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে নিজ হাতে দাফন করেছে। এই তো জীবনের উদ্দেশ্য, এই হলো জীবনের লক্ষ্য, এই হলো কেরিয়ার করতে চান এই যুবকরা, এই হলো কেরিয়ার। গইরা নিছে আল্লাহর কাছে। লন্ডন, জার্মান, জাপান, সিটিজেন কোনো কেরিয়ার না, পজিশন না। একমাত্র পজিশন হলো আর সফলতা আল্লাহ রাজি খুশি হয়ে যাওয়া। আপনি কোরআন পড়বেন, কারি পড়বেন, হাফেজ হবেন, আলেম হবেন, মুফতি হবেন, মাদ্রাসায় পড়বেন বা পড়াবেন, যাই কিছু করেন দেখেন আল্লাহ রাজি কিনা। এখন তো বাংলাদেশে কত কারি, বিশ্ব আন্তর্জাতিক, আলহামদুলিল্লাহ ভালো, এর বিরুদ্ধে আমরা না, পক্ষে। এর জন্য কোরআনের চর্চা হয়, দেশের সুনাম হয়, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু রূহ আছে কিনা? রূহ, যে জিনিসটা থাকা দরকার, যে আমি আন্তর্জাতিকভাবে আমার ছেলে 1 নম্বর হয়েছে, আমি 1 নম্বর হয়ে গেছি, আল্লাহর তালিকায় আমি আছি কিনা, আল্লাহ কবুল করছেন কিনা। আমি এই কথা অনেক আগে পরেও বলছি, আমরা যারা মাদ্রাসায়ও পড়াবো বাচ্চাদেরকে, যদি নিয়ত সহি না থাকে, আপনি ওই রাস্তায় গেছেন কেন, রাস্তা ব্যাক করেন, ব্যাগে আসেন, ব্যাগে আসেন। আপনি দিছেন আল্লাহর রাস্তায়, আপনি দিয়েছেন তো নবী রাসূলদের রাস্তায়, যেন সাহাবা কেরামের এক জিন্দিগি আমার ছেলে মেয়ের হয়ে যায়। যদি নিয়তটা অন্য কিছুই থাকে, ব্যাগে আসেন, রাস্তা আর একটা আপনার, এই রাস্তা আপনার না, রাস্তা এটা আপনার না, আপনি ভুল পথে গেছেন, আপনার রাস্তা আর একটা। উদ্দেশ্য হবে কেন? একমাত্র আল্লাহকে রাজি খুশি। ওটাকে আমি নিষেধ করতেছি না, ভালো করে সাবধান, কিন্তু ওইটা করতে যে যেন আল্লাহ থেকে সরে না যায়। সাহাবায়ে কেরামদের মধ্যেও তো কারি ছিল, হ্যাঁ বহুত কারি ছিল, ওনারাও কারি ছিলেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় কারি ছিলেন, বলতেছে, উবাই ইবনে কাব তুমি কোরআন তেলাওয়াত করো। হুজুর আপনার সামনে যে কোরআন আপনার উপর নাজিল হয়, না তুমি পড়ো। হুজুর আপনার সামনে সাহস পাই না। পড়ো উবাই ইবনে কাব, আল্লাহ বলছে তুমি জানো আমার সামনে কোরআন পড়ো। এই কথা শোনার পর উবাই ইবনে কাব
কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে। হুজুর, আল্লাহ আমার নাম বলছে? উবাই ইবনে কাব এইভাবে বলছে? হ্যাঁ, এইভাবে বলছে। হ্যাঁ, ছিল তো কারি, আন্তর্জাতিক ভাবে না হইলেও আল্লাহর দরবারে ওই লিস্টিতে উঠে গেছে সে কারি। পজিশন গইরা ফেলাইছে, ক্যারিয়ার গইরা ফেলাইছে। আপনার নিয়ত যদি সহি না থাকে, কোরআন দিয়াও ক্যারিয়ার আর সফলতা আসবে না, যদি নিয়তের মধ্যে গরমিল থাকে। আর নিয়ত যদি সহি থাকে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। উবাই ইবনে কাব বলতেছে যে হুজুর, আমার নাম আল্লাহ বলছে? বলছে তোমার নাম। এই খুশিতে স্বার্থহারা হন এরকম যে আপনার নাম আল্লাহর দরবারে যেন থাকে। আপনার অমুক জায়গায় একটা নাম, আপনি অমুক চমক, এটা সেটা কোনো কাজে আসবে না। দেখেন না আল্লাহর দরবারে আছে কিনা আপনার নামটা, আপনার পজিশন কোন জায়গা আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামের এই ফিকির ছিল, এই চিন্তা চেতনা ছিল। আল্লাহ রসুল এটাই বলে গেছে, তোমরা যদি আল্লাহ এবং রসুলকে পেতে চাও, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো, ফলো করো, তাদের লাইফ স্টাইল নিয়ে আসো। আরে নামাজ রোজা, হ্যাঁ এটা দেখা যাক 40, 50, 60 আরো আগে ক্যারিয়ার করি। কি করি? দুনিয়াতে একটা ক্যারিয়ার বোঝেন না, দুনিয়াতে থাকতে হলে লাগে একটা পজিশন। না, এই কথা আপনার দ্বারা হবে না, এটা ভুল। এই কথা বলাই যাবে না। দুনিয়াতে থাকতে গেলে হ্যাঁ অবশ্যই লাগে, বিরোধিতা করতেছি, কিন্তু আপনি যদি এই কথা বলেন, পুরা শয়তানে আপনার একবারে ডুবাইছে। যতটুকু প্রয়োজন, জরুরত, বাস নিষেধ করা হইতেছে। এবার দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশনটা একটু। হাবশী গোলাম ছিল, ওনার বাবাও গোলাম আছে, গোলামের ছেলে গোলাম। ইথিওপিয়া, আফ্রিকায় জন্ম, দেখতে কালো, কুৎসিত এবং খাটো, কোন ঢাইসই ছিল না। ক্যারিয়ার আর পজিশন করছে ঈমান দিয়ে। কি দিয়ে ভাই? ঈমান, ঈমান, আমল, তাকওয়া দিয়া নিজের পজিশনকে করছে। এমন গোড়া করছে, হাটের জমিনে আওয়াজ হয় জান্নাতে। বলে বুঝেন, হাটে কোথায়? দুনিয়ার জমিনে হাটে, হাঁটার আওয়াজটা হয় কোথায়? জান্নাতে। হাঁটার একটা আওয়াজ আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আয়েশা বলছে, বেলাল কি আমল করো বুঝতেছি না, তুমি তো জান্নাতের পাইলট। আমি জান্নাতে যাই দেখি আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ, তুমি হাঁটো এই জায়গায় আওয়াজ হয় জান্নাতে। কোন ক্যারিয়ার ছিল না দুনিয়া, কোন বংশ মর্যাদা ছিল না, কিচ্ছু ছিল না, দেখতে কুৎসিত। কি ছিল? ঈমান নিয়ে ক্যারিয়ার করছে, পজিশন করছে, দ্বীনের মধ্যে আসছে। কি নির্যাতন করছে! মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে আছে, গলার মধ্যে রশি বেঁধে ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে দিছে, তাই না, নিয়ে যা মরুভূমিতে, নিয়ে যা। গরু, ছাগল, উটকে যেভাবে নেয় এইভাবে টেনে টেনে নিছে, মরুভূমি বালুর মধ্যে শোয়া রাখছে।
বুকের মধ্যে বড় একটা পাথর দিয়া, চাপা পাথর দিয়া শুয়ে রয়েছে। বলে যে এক টুকরা গোস্ত যদি ওই মরুভূমিতে রাখা হয়, কিছুক্ষণ পর গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। বেহুশ হয়ে গেছে, এতে ঈমান ছাড়ে না। আহাদ 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 আহাদ, শব্দ একটাই, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ঈমান ছাড়ে না, দিন ছাড়ে না। কি ছিল তাদের লাইফ স্টাইল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন মক্কা বিজয়ের দিন মদিনা থেকে যখন আসছে। বড় বড় সাহাবী, আবু বকর, ওমর ফারুক, উসমান, আলী, সব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, আমার বেলাল কোথায়? কাবার উপরে উঠো আর তুমি আজান দাও। এত বড় বড় সাহাবী ছিল, কাউকে আল্লাহ রাসূল বলেন না। বেলালকে বলছে কাবার উপরে ওঠো, আজান দাও। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরেও যখন ঢুকছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। কি পজিশন ভাই, কি ক্যারিয়ার! একজন মুসলমানের ক্যারিয়ার তো এটাই হবে, সফলতা তো দিনের মধ্যেই হবে। হুজুর যখন বলছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে। ওই সময় আল্লাহ রাসূল যতগুলো কথা বলছেন এর মধ্যে এটাও বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম আসবাতাল জাহিলিয়্যাহ। আমি আজকে থেকে আল্লাহ তাআলার ঘোষণা শোনাইতেছি, আল্লাহ তাআলা জাহিলি যুগের এই যে বংশের অহংকার, গৌরব, পদের গৌরব, অহংকার, আল্লাহ আজকে থেকে মাটিতে মিশায় দিচ্ছে। এই সমস্ত ক্যারিয়ারের কোনো দাম নাই যদি সে আল্লাহকে রাজি খুশি না করতে পারে। বংশের কোনো গৌরব, পদের কোনো গৌরব, দুনিয়ার পজিশনের কোনো গৌরব, অর্থের কোনো কি নেই, গৌরব নাই। এখন কিছু টাকা পয়সা হইলে ডানে বায়ে আগে পরে কে আছে আমরা চিনি না, কোনো সফলতা নাই এগুলোর মধ্যে। যদি হইতো, টাকার মধ্যে যদি সফলতা থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী থাকতেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে? মৃত্যুর শেষ দিন পর্যন্ত একাধারে জবের রুটি একাধারে 2 বেলা খাইতে পারেন নাই। পেট ভরে একসাথে 2 বেলা জবের রুটি, জব, মোরগ পোলাও না, এটা আল্লাহ রাসূলের ভাগ্যে জোটে না। অর্থের মধ্যে সফলতা নাই, টাকা পয়সার মধ্যেও সফলতা নাই, ওটা জরুরত পুরা করার জন্য দুনিয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানে আমি আর থাকতে পারবো না। যে মসজিদে আমি আজান দিব সেই মসজিদে আল্লাহ রাসূল ইমামতি করতে পারবে না, ওই মসজিদে আমি নামাজও পড়তে পারবো না। কি মহব্বত আর কি ভালোবাসা! কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল তুমি চলে যাও না, তুমি যদি চলে যাও আমি 2টা শোক আমি একসাথে নিতে পারবো না। এক শোক আল্লাহ রাসূল চলে গেছে, আর এক শোক তুমি যদি এই মদিনা ছেড়ে চলে যাও, তুমি থাকো। কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে পারলেন না।
উনি চলে গেছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হওয়ার পর আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে, ও বেলাল, সবাই আসে আমার কাছে সালাম দেয়, তোমার কি একটু মনে চায় না আমার কাছে এসে একটু সালাম দিতে? কেরিয়ার, পজিশন। এরপরেই 4 মাস পর আল্লাহ রসুলকে আবার সালাম দেওয়ার জন্য, কবর জিয়ারত করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন। কিছুদিন পর পর আসতেন। যখনই আসতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন অর্ধ জাহানের শাসন করতেন, আমিরুল মুমিনিন, ওনার সাথে দেখা করতেন। যখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতেন যে বেলাল আসতেছে, অর্ধ জাহানের শাসনকর্তা আমিরুল মুমিনিন, যিনি ইসলাম গ্রহণ করার পর আসমানে ফেরেশতারা আনন্দের মিছিল বের করছে, ইস্তাবশারা আহলুস সামা বিইসলামি ওমর। আসমানে ফেরেশতারা আনন্দের মিছিল বের করছে। মিছিল, একদিন আসমানের ফেরেশতাদের ছুটি ছিল। সেই দিন কোন দিন? যেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। তাহলে আল্লাহ কতটুকু সন্তুষ্ট হয়েছে, যার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন পজিশনে যে ক্যারিয়ার সার্টিফিকেট দিতেছে, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে কোনো নবী হবে না, হইলে ওমর হইতো। আরো সার্টিফিকেট আছে, ওমর ফিল জান্নাহ, ওমর বেহেশতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর সিদ্ধান্ত অনুযায়ী কোরআন শরীফে কয়েকটা আয়াতই নাযিল হয়েছে। যখনই দেখতেন যে বেলাল আসতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর অর্ধ জাহানের শাসনকর্তা আমিরুল মুমিনিন, ওনার নিজের চেহারা ছেড়ে দিয়ে উনি দৌড়াইয়া বেলালকে যাইয়া ধরতো আর বলতো, আতানা সাইয়্যিদুনা বিলালুনা, আমাদের নেতা বেলাল আসছে। আমি তো অর্ধ জাহানের নেতা, আর বেলাল আমার এবং আসমান জমিনের কুল কায়নাতের নেতা। সাইয়্যিদুনা বিলালুনা, আমার নেতা বেলাল আসছে। সম্মান কি ছিল বেলালের? একটা জামা ছিল না পরানো, নিঃস্ব, একটা বাড়ি ছিল না, জিন্দেগি কাটাই দিছে এইভাবে। দুনিয়াতে কিছুই ছিল না, কোনো পজিশন নাই, কোনো ক্যারিয়ার নাই। ক্যারিয়ার একমাত্র আল্লাহকে রাজি খুশি করে গেছে। ওইটাই হলো আসল উদ্দেশ্য, আর ওইটাই হলো আসল সফলতা, ওইটাই হলো আসল পজিশন। আসেন আমরা সবাই ফিরে যাই। কি কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, কেন দুনিয়াতে আসলাম? যেমনি খুশি এমনি ছেলে মেয়েদেরকে আপনি চালাইতে পারবেন না, জবাব দিতে হবে। ছেলে মেয়ে আপনার কাছে আল্লাহ দিয়েছেন আমানত, টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে আমানত, সঠিকভাবে ব্যবহার করতে হবে। ছেলে মেয়েদেরকে দ্বীন শিখানোর জন্য বলছে, শিখাইছেন? মুফতি বানাইতে বলে না, হাফেজ বানাইতে বলে না, দ্বীন শিখান। দ্বীন যতটুক শিখলে সে দ্বীনের উপর চলতে পারবে, অতটুক শিক্ষা দিতেই হবে। এইটা হলো আপনার ছেলের ক্যারিয়ার আর পজিশন। আপনার ছেলে মেয়ে চলবে কিভাবে? কি দিয়েছেন তাকে? তাকে তো শুরু থেকেই মাথার মধ্যে ঢুকাই দিয়েছেন, বাবা তুমি ডাক্তার হবা, বাবা তুমি ইঞ্জিনিয়ার হবা, ব্যারিস্টার হবা, জজ হবা। ভাই ওই লাইনে মেহনত করার বহুত লোক আল্লাহ তাআলা দিয়েছে, আছে। আর একটা লোকও যদি ডাক্তার না হয়, একটা লোকও যদি ইঞ্জিনিয়ার না হয়, মুসলমানের বাচ্চা, আল্লাহ এই দুনিয়া ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে চালায় নেবে, ডাক্তারদেরকে দিয়ে চালায় নেবে। এটা আল্লাহ থামায় রাখবে না। আপনার আমার জিম্মাদারি
মুসলমান হিসাবে দ্বীন শিক্ষা করা, নবী রাসূলদের পথে চলা, সাহাবায়ে কেরামের জিন্দেগি ফলো করা, এর বিকল্প কোনো রাস্তা নেই। আপনি যাই হন, সর্বপ্রথম আপনাকে কি শিখতে হবে? দ্বীন। এই পজিশন গড়তে হবে, এই ক্যারিয়ার গড়তে হবে। দুনিয়ার যার একটু পজিশন হয়েছে, এই তেল মারা আমরা বন্ধ করি। কি করি? তেল মারা বন্ধ করি। আসল যারা আল্লাহর পথে আছে, ওলামায়ে কেরাম যারা দিনদার, আমরা তাদেরকে সম্মান দিই। এরাই হলো আসল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, যারা সুন্নাত